শেষমেশ রনেই ভঙ্গ দিলেন আম আদমি পার্টির নেতা বিনোদ কুমার বিন্নি। ইতি টানলেন বিদ্রোহে। যিনি সাংবাদিক বৈঠক করেও সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই তিনিই নিজেকে দলের অনুগত সৈনিক বলে দাবি করলেন। দিল্লিতে সরকার গঠনের প্রস্তুতি সারা। শনিবারকে সামনে রেখে প্রশাসনিক স্তরে এখন চূড়ান্ত তৎপরতা। প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ নিয়েই দিল্লির কুর্সিতে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দলকে অস্বস্তিতে ফেলেন আম আদমি পার্টির লক্ষ্মীনগরের জয়ী প্রার্থী বিনোদ বিন্নি। সূত্রের খবর, কেজরিওয়ালের মন্ত্রী তালিকায় নিজের নাম নেই জানতে পেরে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন বিনোদ। দলের অভ্যন্তরীণ কোন্দলকে উস্কে দিয়েই মাঝপথে দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে যান দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। এই ঘটনার পর আলোড়ন পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, সরকার গঠনের আগেই কি কেজরিওয়ালের দলে ভাঙন ধরল? এই ঘটনা কি ক্ষমতার লোভ নেই ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিল না? 24 ঘন্টার মধ্যে অবশ্য এই সব বিতর্কে দাড়ি টানলেন বিনোদ নিজেই। অবস্থান বদলে বুধবার জানান, পদের প্রতি কোনো মোহ নেই তার। তিনি দলের একজন বিশ্বস্ত সৈনিক। দল যা দায়িত্ব দেবে তাই তিনি পালন করবেন। हो सकता है पार्टी को मेरी और कहीं जरूरत हो, संगठन में जरूरत हो, या हो सकता है किसी और महत्वपूर्ण काम के लिए मुझे रखा गया हो। हम यहाँ कोई मुख्यमंत्री बनने नहीं आया, कोई यहाँ मंत्री बनने नहीं आया। एक देश की और इसकी व्यवस्था बदलने के लिए हम सब इकट्ठे हुए। आने वाला कोई विषय नहीं है। भाई मनाया तो उसे जाएगा जो रूठेगा, मैं रूठे नहीं है तो मनाएगा कौन? বিন্নির এই বক্তব্যের পরই আসরে নামে আম আদমি পার্টির নেতৃত্ব। বিন্নির সুরে কেজরিওয়ালও বলেন, তাদের দলে মন্ত্রিত্ব নিয়ে কোনো মতানৈক্য নেই। দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীর দাবি, নিজেই মন্ত্রী হতে চাননি বিনোদ। ठीक ही था, बिन्नी ने आपको बोला था कि वो नाराज है। क्योंकि मेरे पास शाम को आए थे बिन्नी, तो मेरे साथ जब बात हुई उन्होंने कहा मेरे को कोई पद नहीं चाहिए मेरे को, मैं तो यहाँ पे मिशन के लिए आया हूँ। तो फिर मीडिया में आने लगी खबरें, तब वो लोग उनके घर गए थे पूछने भाई कोई नाराजगी है, तो वो बोले मैं तो नाराज नहीं हूँ। So we expect that the situation is resolved completely now. But there was no problem. এদিন কুমার বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর তাঁর সঙ্গেই কেজরিওয়ালের বাড়িতে যান বিনোদ কুমার বিন্নি। সূত্রের খবর, তাকে মুখ্যমন্ত্রীর পরিষদীয় সচিব করা হতে পারে, যা একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদারই সমতুল। তাহলে কি এই আশ্বাস পাওয়ার পরই বিদ্রোহে দাড়ি টানলেন বিন্নি? এবিপি আনন্দ।